বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভাষণে চলমান বৈশ্বিক সংকট নিয়ে কথা বলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, ইউরোপ আত্মরক্ষার কথা বললেও কিছুই হয়নি এখন পর্যন্ত। উল্টো প্রতিবছর নতুন নতুন চ্যালেঞ্জ আসছে ইউরোপ ও বিশ্বের সামনে। জেলেনস্কি আক্ষেপ করে বলেন, ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো মার্কিন কারাগারে থাকলেও পুতিন এখনো মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন। সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। ফলপ্রসূ ও বাস্তবসম্মত আলোচনার দাবি করে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ অবসানে সব নথিপত্র এখন প্রস্তুত, তবে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টি এবং যুদ্ধোত্তর পুনর্গঠন তহবিলের বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। এছাড়া ভূখণ্ড ছাড়ের বিষয়ে এখনো কোনো সমাধান আসেনি। এমন অবস্থায় রাশিয়ার সঙ্গে বৈঠকে বসছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। 23 ও 24 জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে ত্রিপক্ষীয় এই আলোচনা চলবে বলে জানিয়েছেন জেলেনস্কি। এটিকে ইতিবাচক পদক্ষেপ দাবি করে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, এই বৈঠকে ভূখণ্ড ছাড়ের মতো কঠিন বিষয়ে আলোচনা হবে, অন্তত একটি রূপরেখা তৈরি হবে বলে আশা তার। Today's meetings in Emirates, I hope that Emirates know about it. Yes, sometimes we have such surprises from American side. একই সময়ে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধিরা, যেখানে উপস্থিত ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জেরেড কুশনার। প্রায় 4 ঘণ্টার আলোচনা কার্যকর ও স্পষ্ট ছিল বলে জানিয়েছে ক্রেমলিন। পরবর্তী পদক্ষেপে একমত হলেও ভূখণ্ড ছাড় দেয়াই মূল লক্ষ্য। রাশিয়া কূটনৈতিক সমাধানে আগ্রহী বলে জানায় মস্কো। которые состоялись у них в течение декабря-января в Мар-а-Лаго во Флориде и в ряде европейских столиц. এদিকে মার্কিন প্রেসিডেন্টের দাবি, পুতিন এবং জেলেনস্কি দুজনেই তাকে জানিয়েছেন যুদ্ধ অবসানে চুক্তি করতে আগ্রহী তারা। You know, what's happened here is there were times when Putin didn't want to make a deal, times when Zelensky didn't want to make a deal, and it was like opposite times. Now I think they both want to make a deal. দুই পক্ষের মধ্যে যখন শান্তি আলোচনা নিয়ে দৌড়ঝাঁপ চলছে, ঠিক সেই মুহূর্তে বাল্টিক সাগরের উপর টহল দিচ্ছে রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিরপেক্ষ জলসীমার উপর বোমারু বিমানের পাশে ছিল আরও বেশ কয়েকটি যুদ্ধ বিমান। রাশিয়া শুরু থেকে বলে আসছে, কার্যকর সমাধান না আসা পর্যন্ত যুদ্ধক্ষেত্র থেকে সেনা প্রত্যাহার বা হামলা বন্ধ করবে না তারা। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছেই। ইউক্রেনের সামরিক জ্বালানি অবকাঠামোতে হামলা চালায় মস্কো। একই দিনে রাশিয়ান তেল স্থাপনায় পাল্টা হামলা করে ইউক্রেন। তানভীর জনি, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।